হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকের ভিডিওটা কিন্তু একটা কাস্টম রুম। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগ ভিডিও হচ্ছে কাস্টম রুম সফটওয়্যার রিলেটেড। হ্যাঁ, এটাও তার ব্যতিক্রম নয়। আমার হাতে যে ডিভাইসটা দেখছেন সেটা হচ্ছে রেডমি নোট 13 4G একটা ডিভাইস। এই ডিভাইসটার মধ্যে প্রবলেম হচ্ছে রিকভারি ইনস্টল হয় না। রিকভারি ইনস্টল করতে গেলেই বাফারিং ইমেজ ফেল্ড বা রিকভারি ফ্লাশ হইলেও রিকভারিতে কিন্তু বুট হইতে চায় না। তো আমি অনেক চেষ্টা করছি, কোনো ওয়ে হচ্ছিল না। তো তারপরে এই যে আমাদের একটা ব্যতিক্রমী উদ্যোগ দিই, সেটার মধ্যে হচ্ছে এটা আমাদের গ্লোবাল রুম ফ্লাশ করা। এটার মধ্যে আমি এখন ইউরোপিয়ান রুম ফ্লাশ করব। রেডমি নোট 13-এর যে ইউরোপিয়ান রুমটা আছে সেটা ফ্লাশ করব। সেটা ফ্লাশ করে তারপর আমি দেখব এটার মধ্যে রিকভারিটা ইনস্টল হয় কিনা। কারণ আমার একবার রিকভারি ইনস্টল করতে পারলে এটার মধ্যে আমি যা মন চাই তাই করতে পারবো। অলরেডি এটার মধ্যে বুট লোডার আনলক করা আছে। আমি এটার মধ্যে একবার হাইপারওয়েস ফ্লাশ করে আপনাদের দেখাইছি। আমি নতুন করে আবার এটার মধ্যে ইউরোপিয়ান রুমটা ফ্লাশ করতে হয় কিভাবে সেটা এখন আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো প্রথমেই ফোনটা আমি নিয়ে দিব আর ফোনটা ফাস্টবুট মোডে কানেক্ট করে নিব। ফোনে আমার আর কোনো কাজ নেই। এই জায়গা থেকে আমি আমার ফাইলটা সেট করবো, যেমন আমি ইউরোপিয়ান রুমের ফাইলটা ডাউনলোড করে রেখে দিয়েছি। এই যে এখানে, এই যে আমার ইউরোপিয়ান রুমের ফাইলটা এখানে আছে। আমি সিলেক্ট করে নিব। এই জায়গা থেকে সব কিছু ফাইল আছে। হাইপার ওএসের ক্ষেত্রে কিন্তু মানে ফাইল সিলেক্ট করা খুবই সহজ, খুবই। জাস্ট আমি ফোনটা পিসির সাথে কানেক্ট করে নিচ্ছি, কানেক্ট করে নিচ্ছি। এই যে এই জায়গা থেকে জাস্ট আমি এই যে অটোমেটিক ইনস্টল বা উইন্ডোজ ইনস্টল আপডেট ফরম্যাট একটা দিয়ে দিলে হয়ে যাবে। হাইপার ওএসের ক্ষেত্রে কি বুট লোডার আনলক করা কিন্তু অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, অনেক ডিফিকাল্ট বলতে এত ডিফিকাল্ট না যে আনলক করা পসিবল না, আনলক করা পসিবল, কিন্তু স্টক রুম ফ্লাশ করা একেবারেই সহজ এক ক্লিকে। যেমন আগে এমআইইউআই আনলক করা, ডাউনলোড করা হইতো, দেন ফাইল সিলেক্ট করা হইতো, তারপরে ফোন ফাইল ফ্লাশ করা যেত, এরকম কোনো ওয়ে নাই এখন আর। এদের কাছে জায়গা থেকে ফোনটা সাপোর্ট করেন। তো ওই জায়গায় কী করবেন, যখন সাপোর্ট করবে না, যে প্ল্যাটফর্ম টুলটা আছে প্ল্যাটফর্ম টুলটা কপি করে দিবেন। এই যে আমার ওই জায়গায় আসছে ডাউনলোড করে, আমি এটা কপি করে নিচ্ছি। এই যে এখানে আমি ফাইলটা যা আছে সেটা আমি পেস্ট করে দিলাম। যাবতীয় ফাইল সব কিছু আছে, জাস্ট এই যে লাস্টে যে আছে উইন্ডোজ ইনস্টলার আপডেট, এটা আমি পেস্ট করে নেব। এই জায়গা থেকে সিলেক্ট আসবে আপনি কি এই রুমটা ইনস্টল করতে চান কি না, জাস্ট ইয়েস প্রেস করবেন। এই যে অটোমেটিক্যালি আপনার ফোন ফ্লাশ হতে থাকবে। সেম প্রসেস, সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা হাইপার ওএস রুমটা ফ্লাশ করতে পারেন। অটোমেটিক্যালি ফোনটাও কিন্তু ফ্লাশ হবে। তো যারা চাচ্ছেন এরকম ফোনে রিকভারি ইনস্টল করবেন বা স্টক রুম ফ্লাশ করবেন বা আপনার ফোনটা বুটলুপ হয়ে গেছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এগুলো সব পেড সফটওয়্যারের মাধ্যমে বা ফ্রিতেও করে দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে ফ্রিতে করে দেওয়া পসিবল হয়, কারণ টুকটাক সমস্যার ক্ষেত্রে করে দেওয়া যায়, বাট অনেক ডিফিকাল্ট প্রবলেমের ক্ষেত্রে কিন্তু পেড সার্ভিস আপনাকে অবশ্যই নিতে হবে। আর পেড সার্ভিস নিতে কিন্তু আপনার মাস্ট একটা পিসি থাকতে হবে আর একটা ফোন থাকতেই হবে, নয়তো কিন্তু আপনি কোনোভাবে ফোনে ফ্লাশ করতে পারবেন না। এই যে আমার এই ফোনটার মধ্যে কিন্তু অলরেডি ইউরোপিয়ান রুমটা ইনস্টল হচ্ছে। সময় লাগে রুমটা ইনস্টল হইতে, কারণ অনেকগুলো প্রসেস ইনস্টল হওয়ার পর ফোনের রিকভারিটা বা এমআইইউআই রুম যেটা আছে ওটার ইউরোপিয়ান রুমটা ইনস্টল হবে। তো এত মতো ভিডিও চলতে থাক, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। এই যে অলরেডি কিন্তু এই জায়গায় আমার সব ফাইল ফ্লাশ হয়ে গেছে। এরকম একটা সিম্পলি প্রসেসের মাধ্যমে কিন্তু আমি আমার ফোনে কিন্তু অলরেডি সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেছি। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু
বুটটা আনলক করার পরে গ্লোবাল রুম থেকে ইউরোপিয়ান রুম থেকে চাইনিজ রুমে শিফট করতে পারেন। তো যাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।